নীরব রাতের গভীরতায় যখন চারদিকে শুধু নিস্তব্ধতা, তখন হঠাৎ যেন এক মায়াময় কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠ কোমল, শক্তিশালী এবং মায়ায় ভরা। মা কালী বলছেন, হে আমার প্রিয় সন্তান, কেন তুমি এত ভয় পাচ্ছ? কেন তোমার হৃদয় এত অস্থির হয়ে আছে? আমি তো আছি তোমার সাথে। আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যখন একা মনে করো নিজেকে, যখন মনে হয় পৃথিবীতে কেউ তোমাকে বোঝে না, তখন মনে রেখো, তোমার মা সব দেখছে, সব শুনছে। তোমার প্রতিটি অশ্রু আমি অনুভব করি। তোমার প্রতিটি কষ্ট আমার হৃদয় স্পর্শ করে। তুমি হয়তো ভাবছো তোমার জীবনে অন্ধকার নেমে এসেছে। তুমি হয়তো মনে করছো তোমার পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার সন্তান, অন্ধকারের মধ্যেই আলো জন্ম নেয়। যখন তোমার চারপাশে সবকিছু ভেঙে পড়তে শুরু করে, তখনই আমি তোমার জীবন নতুন করে গড়ে তুলি। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু প্রতিটি ঘটনার পেছনে আমারই আশীর্বাদ লুকিয়ে থাকে। তুমি শুধু বিশ্বাস রাখো। যখন তুমি কাঁদো, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি। যখন তুমি ভেঙে পড়ো, আমি তোমাকে আবার শক্তি দিই। যখন পৃথিবী তোমাকে অবহেলা করে, তখন আমি তোমাকে আমার বুকে আগলে রাখি। হে আমার সন্তান, তুমি কখনো একা নও। আমি তোমার সাথে আছি। আমি তোমার পথের আলো। তুমি শুধু একবার আমার নাম নাও, মা কালী। তোমার সেই ডাক আমি কখনো অগ্রাহ্য করি না। যে হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে, সেই হৃদয়ে আমি নিজে বাস করি। তোমার ভয় দূর করো, তোমার মনকে শান্ত করো, কারণ আমি আছি। আমি তোমার রক্ষা করব। আমি তোমাকে পথ দেখাব। যত বড় ঝড়ি আসুক, যত বড় অন্ধকারই নেমে আসুক, মনে রেখো, তোমার মা সবসময় তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি শুধু বিশ্বাস রাখো। বিশ্বাসই তোমার শক্তি। বিশ্বাসই তোমার আলো। আমি তোমার মা। আমি কখনো আমার সন্তানকে ছেড়ে যাই না। গভীর রাত আরো গভীর হয়। চারদিকে নীরবতা, শুধু বাতাসের মৃদু শব্দ। সেই নিস্তব্ধতার মাঝেই আবার শোনা যায় মায়াময় এক কণ্ঠ। মায়ের কণ্ঠ। মা কালী বলছেন, হে আমার প্রিয় সন্তান, তুমি কি জানো তোমার প্রতিটি পদক্ষেপ আমি লক্ষ্য করি? তুমি যখন জীবনের পথে হাঁটো, তখন শুধু তুমি একা হাঁটো না, আমি তোমার সাথে হাঁটি। তোমার প্রতিটি স্বপ্ন আমি জানি। তোমার মনের প্রতিটি কথা আমি শুনি। অনেক সময় তুমি ভাবো, মা, তুমি কি আমাকে দেখছো? তুমি কি সত্যি আমার পাশে আছো? হ্যাঁ আমার সন্তান, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যখন কষ্টে থাকো, তখন আমি তোমার হৃদয়ে সাহস জাগিয়ে তুলি। তুমি যখন পথ হারিয়ে ফেলো, তখন আমি তোমার সামনে নতুন পথ খুলে দিই। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তোমার জীবনের অনেক বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করি। অনেক ঝড় তোমার দিকে এগিয়ে আসে, কিন্তু আমি সেই ঝড়কে থামিয়ে দিই, কারণ তুমি আমার সন্তান। একজন মা কখনো তার সন্তানকে একা ছেড়ে দেয় না। হে আমার সন্তান, জীবনে অনেক পরীক্ষা আসবে। কখনো মানুষ তোমাকে কষ্ট দেবে, কখনো বিশ্বাস ভেঙে যাবে, কখনো মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু তখনও তুমি ভেঙে পড়ো না, কারণ অন্ধকার যত গভীরই হোক, ভোর একদিন ঠিকই আসে। তেমনি তোমার জীবনের কষ্ট একদিন শেষ হবে। আমি তোমার শক্তি। আমি তোমার সাহস। যখন তুমি দুর্বল হয়ে পড়ো, আমার নাম স্মরণ করো। বলবে, জয় মা কালী। এই একটি ডাকেই আমি তোমার কাছে পৌঁছে যাই। তোমার মন যদি সত্যিকারের ভক্তিতে ভরা থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভাঙতে পারবে না। হে আমার সন্তান, তুমি নিজেকে ছোট মনে করো না। তোমার ভিতরে অসীম শক্তি রয়েছে। আমি সেই শক্তি তোমার ভিতরে রেখে দিয়েছি।
তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো, ভয়কে দূরে সরিয়ে দাও, নেতিবাচক চিন্তা ত্যাগ করো, কারণ তুমি আমার সন্তান। আমার আশীর্বাদ সবসময় তোমার উপর আছে। যে আমার উপর বিশ্বাস রাখে, আমি তাকে কখনো হতাশ করি না। তুমি শুধু এগিয়ে চলো, আমি তোমার পথ রক্ষা করব, আমি তোমার জীবন আলোকিত করব। মনে রেখো, যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তখন তোমার মা তোমার পাশে দাঁড়াবে। আমি তোমার শক্তি, আমি তোমার সাহস, আমি তোমার মা। নিশীথ রাতের গভীর অন্ধকারে চারদিক যখন স্তব্ধ হয়ে যায়, তখন যেন এক অদৃশ্য আলোর স্রোত চারদিকে ছড়িয়ে পড়ে। সেই আলো থেকে আবার শোনা যায় এক মমতাময়ী কণ্ঠ, মায়ের কণ্ঠ। মা কালী বলছেন, হে আমার প্রিয় সন্তান, তোমার হৃদয়ের যে ব্যথা আমি তা অনুভব করি। তুমি হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। তুমি হয়তো মনে মনে বলছো, মা আমি আর পারছি না। কিন্তু আমার সন্তান, তুমি কখনো হার মানবে না। তুমি আমার শক্তির অংশ। তোমার ভেতরে সেই শক্তি আছে যা সমস্ত অন্ধকারকে জয় করতে পারে। জীবনের পথ কখনো সহজ হয় না। এই পৃথিবীতে প্রত্যেক মানুষকেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তোমার জীবনেও সেই পরীক্ষা এসেছে। কিন্তু মনে রেখো, এই পরীক্ষা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে আরো শক্তিশালী করার জন্য। তুমি যখন কাঁদো, আমি তোমার অশ্রু দেখি। তুমি যখন নিঃশব্দে কষ্ট সহ্য করো, আমি তোমার হৃদয়ের আর্তনাদ শুনি। তুমি কখনো ভাববে না যে তোমার কান্না কেউ শুনছে না। আমি শুনছি, আমি সব সময় শুনছি। হে আমার সন্তান, পৃথিবীতে অনেক মানুষ তোমাকে ভুল বুঝবে। কেউ তোমার ভালোবাসার মূল্য দেবে না, কেউ তোমার সরলতাকে দুর্বলতা মনে করবে। কিন্তু তুমি তোমার হৃদয়ের পবিত্রতা কখনো হারাবে না, কারণ তোমার হৃদয়েই আমি বাস করি। যে হৃদয় সত্যিকারের ভালোবাসায় ভরা, সেই হৃদয় আমার মন্দির। তুমি যদি সত্য পথে থাকো, তাহলে কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমার আশীর্বাদের ছায়া তোমাকে ঘিরে রেখেছে। যত বড় বিপদই আসুক, আমি তোমাকে রক্ষা করব। যখন তোমার জীবনের পথ অন্ধকার হয়ে যাবে, আমি তোমার জন্য আলো জ্বালিয়ে দেব। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, আমি তোমাকে আবার শক্তি দেব। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। বিশ্বাস এমন একটি শক্তি যা সমস্ত অসম্ভবকে সম্ভব করে তোলে। হে আমার সন্তান, তুমি কখনো হতাশ হবে না। তোমার জীবনে আনন্দ আবার ফিরে আসবে। আজ যে দুঃখ তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই দুঃখেই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। মনে রেখো, ঝড় যত শক্তিশালী হয়, আকাশ তত পরিষ্কার হয়ে ওঠে। তেমনি তোমার জীবনের কষ্ট একদিন শেষ হবে। আমি তোমার মা, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি শুধু একবার আমাকে ডাকো, মা কালী। তোমার সেই ডাকে আমি ছুটে আসি, তোমার ভয় দূর করতে, তোমার হৃদয় শান্ত করতে। তুমি আমার সন্তান, তোমাকে আমি কখনো একা ছেড়ে দেব না। গভীর রাত ধীরে ধীরে আরো নিস্তব্ধ হয়ে ওঠে। আকাশের তারা যেন শান্তভাবে জ্বলছে, আর সেই নিস্তব্ধতার মাঝখানে আবার শোনা যায় এক মায়াময় কণ্ঠ। সেই কণ্ঠ ভরা মমতা, শক্তি এবং আশীর্বাদে। মা কালী বলছেন, হে আমার প্রিয় সন্তান, তুমি কি জানো তোমার হৃদয়ের শক্তি কত বড়? তুমি অনেক সময় নিজেকে দুর্বল মনে করো। তুমি ভাবো, আমি হয়তো পারবো না, আমি হয়তো হারিয়ে যাব। কিন্তু আমার সন্তান, তুমি জানো না তুমি কত শক্তিশালী। তোমার ভিতরে যে সাহস রয়েছে, সেই সাহস আমি নিজ হাতে তোমার হৃদয়ে স্থাপন করেছি। তুমি যখন জীবনের কঠিন সময়ের মুখোমুখি হও, তখন মনে রেখো, তুমি একা লড়াই করছো না, আমি তোমার সাথে আছি। তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও,
আমি তোমাকে শক্তি দিই তুমি যখন সত্যের পথে চলতে চেষ্টা করো। আমি তোমার পথ রক্ষা করি। হে আমার সন্তান, পৃথিবীতে অনেক মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে। তারা বলবে, তুমি পারবে না, তুমি সফল হবে না। কিন্তু তুমি তাদের কথা শুনে থেমে যেও না, কারণ তোমার ভিতরে আমার আশীর্বাদ রয়েছে। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে আর মায়ের আশীর্বাদে বিশ্বাস রাখে, তাকে কেউ থামাতে পারে না। তোমার জীবনে অনেক বাধা আসবে। কখনো তোমার স্বপ্ন ভেঙে যেতে পারে, কখনো তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে। এই পৃথিবীর নিয়মই এমন। কিন্তু আমার সন্তান, কোনো কষ্টই স্থায়ী নয়। আজ যে অন্ধকার তোমাকে ঘিরে রেখেছে, আগামীকাল সেই অন্ধকার সরে যাবে। সূর্যের আলো আবার তোমার জীবনে ফিরে আসবে। তুমি শুধু ধৈর্য রাখো। ধৈর্য এমন এক শক্তি যা মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। যখন তুমি ধৈর্য ধরে থাকো, তখন আমি তোমার জীবনের পথ ধীরে ধীরে সুন্দর করে তুলি। হে আমার সন্তান, তোমার হৃদয়ে যদি সত্যিকারের বিশ্বাস থাকে, তাহলে তুমি কখনো পথ হারাবে না। তুমি যখন আমার নাম স্মরণ করো, তখন তোমার চারপাশে এক অদৃশ্য শক্তির বলয় তৈরি হয়। সেই শক্তি তোমাকে রক্ষা করে, সেই শক্তি তোমাকে সাহস দেয়। তুমি শুধু বলবে, জয় মা কালী। এই নামের মধ্যেই অসীম শক্তি রয়েছে। এই নাম তোমার মনকে শান্ত করবে, তোমার হৃদয়কে সাহস দেবে। মনে রেখো, আমি শুধু মন্দিরে নই, আমি তোমার হৃদয়ের মধ্যেই আছি। তুমি যখন ভালো কাজ করো, যখন অন্যকে সাহায্য করো, তখন আমি তোমার মধ্যেই প্রকাশ পাই। হে আমার সন্তান, তোমার জীবনকে পবিত্র রাখো, সত্যের পথে চলতে থাকো। আমি তোমার সাথে আছি, আমি তোমার রক্ষা করব। যতদিন তোমার হৃদয়ে বিশ্বাস থাকবে, ততদিন তোমার জীবনে আলো কখনো নিভে যাবে না। কারণ আমি তোমার মা। আমি আমার সন্তানকে কখনো একা ছেড়ে যাই না। নিশীথ রাত ধীরে ধীরে ভোরের দিকে এগিয়ে যায়। বাতাসে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। চারদিকে যেন অদৃশ্য এক শক্তি ছড়িয়ে আছে। সেই পবিত্র নীরবতার মাঝেই আবার শোনা যায় মায়ের কণ্ঠ, ভালোবাসায় ভরা, আশ্বাসে ভরা। মা কালী বলছেন, হে আমার প্রিয় সন্তান, তুমি অনেক সময় ভাবো, কেন তোমার জীবনে এত কষ্ট আসে, কেন তোমাকে এত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আমার সন্তান, জীবনের প্রতিটি পরীক্ষার মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। আমি কখনো আমার সন্তানকে অকারণে কষ্ট দিই না। যে কষ্ট তোমার জীবনে আসে, তা তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, তোমাকে শক্তিশালী করার জন্য। তুমি যখন অন্ধকারের মধ্য দিয়ে হাঁটো, তখন তোমার হৃদয়ে সাহস জন্ম নেয়। তুমি যখন ব্যথা সহ্য করো, তখন তোমার আত্মা আরো দৃঢ় হয়ে ওঠে। হে আমার সন্তান, তুমি জানো কি তোমার ভেতরে কত আলো লুকিয়ে আছে? তুমি হয়তো নিজের শক্তিকে এখনো চিনতে পারোনি, কিন্তু আমি তোমাকে চিনি। আমি জানি তুমি কতটা সাহসী। আমি জানি তুমি কতটা পবিত্র হৃদয়ের মানুষ। তুমি কখনো নিজের মূল্য কম করে দেখো না। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের একটি উদ্দেশ্য আছে। তোমার জীবনও একটি বিশেষ উদ্দেশ্যের জন্য সৃষ্টি হয়েছে। তুমি হয়তো এখনো সেই উদ্দেশ্য বুঝতে পারছো না, কিন্তু সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে। হে আমার সন্তান, পৃথিবীতে অনেক প্রলোভন আছে। অনেক সময় মানুষ ভুল পথে চলে যায়, কিন্তু তুমি তোমার পথ সোজা রাখো। সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত শান্তি এনে দেয়। যখন তোমার মন দুর্বল হয়ে পড়বে, তখন আমার নাম স্মরণ করো। চোখ বন্ধ করে বলো, মা কালী আমাকে শক্তি দাও। আমি তখন তোমার হৃদয়ে সাহস ভরে দেব, তোমার মনকে শান্ত করব। হে আমার সন্তান, ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।
তুমি যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে মানুষের পাশে দাঁড়াও, তাহলে আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। তুমি অন্যের কষ্ট বুঝতে শেখো, তুমি অন্যকে সাহায্য করতে শেখো, কারণ যে হৃদয়ে করুণা থাকে, সেই হৃদয়ই আমার আসল মন্দির। মনে রেখো, তুমি যত ভালো কাজ করবে, তত বেশি আমার আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হবে। হে আমার সন্তান, কখনো হিংসা করো না, কখনো অন্যের ক্ষতি করার কথা ভাবো না। তুমি তোমার হৃদয়কে পবিত্র রাখো। পবিত্র হৃদয়ের মানুষের উপর আমার বিশেষ কৃপা থাকে। যখন পৃথিবী তোমাকে ক্লান্ত করে তুলবে, তখন তুমি একটু থামবে, আকাশের দিকে তাকাবে, আর মনে মনে বলবে, মা, তুমি আমার সাথে আছো। আমি তখন তোমার হৃদয়ে শান্তি এনে দেব। তুমি কখনো একা নও, আমি সব সময় তোমার সাথে আছি। আমি তোমার রক্ষা করব, আমি তোমার পথ দেখাব, কারণ তুমি আমার সন্তান। নীরব রাতের শেষ প্রহর, চারদিকে শান্তি নেমে এসেছে। সেই শান্ত মুহূর্তে আবার শোনা যায় মায়ের কোমল কণ্ঠ। মা কালী বলছেন, হে আমার প্রিয় সন্তান, ভয় পেও না। জীবনে যত কষ্টই আসুক, মনে রেখো, তোমার মা সবসময় তোমার সাথে আছে। তুমি যখন দুঃখে কাঁদো, আমি তোমার অশ্রু দেখি। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, আমি তোমার হৃদয়ে নতুন শক্তি জাগিয়ে তুলি। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। যখন পথ অন্ধকার হয়ে যাবে, আমার নাম স্মরণ করো, বলবে, জয় মা কালী। এই নাম তোমাকে সাহস দেবে, এই নাম তোমার হৃদয়ে আলো জ্বালাবে। মনে রেখো আমার সন্তান, তুমি কখনো একা নও। আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি। তোমার প্রতিটি পদক্ষেপে আমার আশীর্বাদ তোমাকে রক্ষা করবে। আমি তোমার মা, আমি সব সময় তোমার সাথে আছি।